নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব কুমড়ো পাতায় ডিম ভরা ইলিশ মাছের পাতুরি। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে সর্ষের তেল, ইলিশ মাছ, কুমড়ো পাতা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত, লবণ, হলুদ আর সুতো। মিক্সিতে কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে ভালো করে পেস্ট করে নিলাম। ইলিশ মাছটা এবার একটু ম্যারিনেশন করে নেব লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে। মাখিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। এবার একটি পাত্রে কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষের পেস্টটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ আর 3-4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতার ওপর কিছুটা সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে দিলাম। মাছের ওপর আরেকটু সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর একটি কুমড়ো পাতা ওপর থেকে দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। এবার একটি সুতোর সাহায্যে ভালো করে আটকে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে ইলিশ মাছটা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই এখানে লো টু মিডিয়াম আঁচে হবে। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাছটা অপর পাশে উল্টে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের ইলিশ মাছের পাতুরি একদম তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিতে মাছের সাথে সাথে কুমড়ো পাতাটাও ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।